অনেক শান্তিতে আছেন আপনারা। হ্যাঁ সেটাই, হ্যাঁ মাথা পুরো আওলায় গেছে, খুশিতে মাথা পুরো আওলায় গেছে। সকালবেলা আমরা যখন মাওয়াদি আইসা ঢুকছি, তখন ওইখানে আমরা যে চাপটা দেখছিলাম, আর এখন ফরিদপুরের ভাঙার অংশের চাপটা কিন্তু বাড়বে রাত্রের দিকে, খবর আছে, তাদেরকে সতর্ক সংকেত দিয়ে দিছি, ঠিক আছে। ওরে আল্লাহ, সকালে যে কি যানজট টাইনা ছিল, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না, প্রচণ্ড যানজট ছিল। আল্লে হালুয়া আল্লে, 200 টাকা দিয়ে এই নিয়ে 2বার পদ্মা সেতুতে উঠলাম। প্রথমবার 100 টাকা দিয়ে উঠছিলাম বলে ওই লেনে, আর দ্বিতীয়বার 100 টাকা দিয়ে আসছি হচ্ছে এই লেনে। খুশি হয়ে গেছি, খুশি। কিন্তু আজকে খুশি ঠেলায় 100 200 ভেঙে বলাইছি। তবে আমার কাছে মনে হয় কি জানেন, যে মানে যানবাহন তুলনায়, মোটর সাইকেল তো 2 চাকার একটা যানবাহন তুলনায় টোলের হারটা আমার কাছে একটু বেশি মনে হয় আর কি। যদিও এটা নিয়ে অনেক বিতর্ক আছে, বাট আমার যে মতামতটা আর কি, যে এই যানবাহনের তুলনায় টোলের পরিমাণটা আমার কাছে বেশি লাগে। এখন তো ঢাকায় ফিরবো, আর একটু দাঁড়ায় নেই। দেখেন কি স্রোত, প্রমত্তা পদ্মার স্রোতে একদম পুরা জল ঘোলা হয়ে আছে, এত স্রোত। আর এই স্রোত শিলা নদীর উপরে হচ্ছে এই স্বপ্নের পদ্মা সেতু, যে সেতুর উপরে আমরা দাঁড়ায় আছি। আহা, এই যে লঞ্চে পারাপার হতে গিয়ে এক সময় মানুষের লঞ্চ ডুবিতে মানুষের কত মৃত্যু হয়েছে। হ্যাঁ, এখন আশা করা যায় এই ধরনের মৃত্যুগুলো কমে আসবে, আশা করা যায় এই ধরনের মৃত্যুগুলো কমে আসবে। কত মানুষ আজকে ঘুরতে আসছে পদ্মা সেতুতে, আজকে তো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিছে। আজকের ঠিক আগের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদ্মা সেতু কিন্তু একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করছিল।
এবার হচ্ছে পদ্মা সেতু থেকে নেমে যাওয়ার পালা। আরও রাস্তা বাকি আছে, এত তাড়াতাড়ি নামতেছি না। এনজয় করলাম পদ্মা সেতুর আগে, জীবনের প্রথমবারের মতো এসে। জানি না আমার এই আশা আবার শেষ আশা হয়ে যায় কিনা, কখন আবার মরণ চলে আসে সেটা তো আর কোনো ঠিক ঠিকানা নেই। সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা ছিল বলেই আজকে বাংলাদেশের এত বড় একটা স্থাপনার উপর দিয়ে এভাবে স্বাধীনভাবে ঘুরে যেতে পারছি। শুক্রিয়া শুক্রিয়া, খোদার দরবারে লাখো কোটি শুক্রিয়া। পদ্মা সেতু সেলিব্রেশন চলতেছে, 3 জন এক বাইকে, আর হচ্ছে কোনো হেলমেট নাই। ওয়াও, হোয়াট এ সিন! 3 জন, 2 জনের হেলমেট নাই। ভাই হেলমেট কই? হেলমেট লাগে না? পদ্মা সেতু কি হেলমেট লাগে না? পদ্মা সেতু মনে হয় তাদেরকে না করছে যে আমার উপরে এসো, তোমাদের কিচ্ছু হবে না, তোমরা ভালো থাকবে, কোনো হেলমেট লাগবে না। আর অমনি মনে হয় তারা চলে আসছে, হেলমেট লাগবে না। বাঙালি সোজা হইল না। এই হচ্ছে ব্রিজে ওঠার টোলের অবস্থা। যাক, এখন তো দেখা গেছে ভিড় কমে গেছে। সকালে আমরা যখন যাই 2 কিলোমিটার দূর থেকে যানজট শুরু হয়েছিল, মাথা তো পুরা নষ্ট হয়ে গেছিল যে আজকে কি পার হইতে পারবো। যাক, অবশেষে পার হইয়া ওই পারে গিয়া খাইয়া দাইয়া ঘুরা গাইরা তারপরে আবার এই পারে চলে আসছি। এইখানে ব্যবসায়ী নামের কিছু প্রতারক ছিল, এই প্রতারকগুলো তো এখন শেষ। কত যে মানুষের ফিটিং মারছে, প্রতারণা করছে, চিটারি বাটপারি করছে, এবারে শেষ সব। চিটারি বাটপারি শেষ সব। এই সমস্ত প্রতারণার জাল, প্রতারণার দোকান সব বন্ধ। যে রাস্তা ধরে কেরানীগঞ্জ থেকে পদ্মা সেতু পর্যন্ত গেছিলাম, এখন সেই রাস্তা ধরে আবারও কেরানীগঞ্জ হয়ে ঢাকা শহরে প্রবেশ করব। যাব না, আর টোল দিব না, ভাল লাগে না। বুড়িগঙ্গার ওদিকে একটা টোল, আবার হচ্ছে মেয়রহানি ফ্লাইওভারে একটা টোল। সকালেও এই 2টা টোলটা ফাঁকি মারছি, আর এখন ওই 2টা টোলটা ফাঁকি মারলাম। কি মজা! আবদুল্লাপুর দক্ষিণ কেরানীগঞ্জের রাস্তা। এই যে আমার সামনে আরেকজন মিস্টার বাবু খুব চিল মোডে রাইড করতেছেন একটি বাজাজ ডিসকভার। এটা কোনটা? 125, পুরান মডেল আর কি, অনেক আগের মডেল। হেলমেট নাই। আবার এই বাবুর সামনে আরেকজন বাবু আছে দেখতে পাচ্ছি, তিনি বাজাজ পালসার 150 চালাচ্ছেন। ওনার মাথায় হচ্ছে একটা কাপড়ের ওই যে সুন্নতি টুপি আর কি। হ্যাঁ, কেরানীগঞ্জ এলাকায়, আবার শুধু কেরানীগঞ্জ এলাকায় না, মফস্বল যত এলাকা আছে সবাই খুব ভালো। তারা এই হেলমেট কিনে টাকা নষ্ট করে না, এই হচ্ছে ব্যাপার। ভালো ভালো, প্র্যাকটিসটা খুব ভালো। এই যে এই যে এই যে বাবু পালসার 150, হেলমেটটাই টুপি দিয়ে রাখছে মাথায়। এই যে আরেকজন ভাই আসছেন, একদম পুরো সায়েন্সের মতো লাগতেছে ওনাকে, হেলমেট নেই। সকালে কেরানীগঞ্জের এইসব রাস্তা দিয়ে যখন গেছি পদ্মা সেতু দেখতে, তখন এই রাস্তাগুলো দিয়ে কত আরামে গেছি। আর এখন ওফ মাই গড, সরু রাস্তার মধ্যে যানজট লাগলে সেটা কি আর সহজে ছুটতে চায়? আর যে রৌদ্র উঠছে, আমার আবার রাইডিং জ্যাকেট পরা খবর হয়ে যাইতেছে, মানে ভেতর দিয়ে পুরা সেদ্ধ কাবাব হয়ে যাচ্ছে, একটু দাঁড়াইলেই হয়। আর আজকে আমি প্রথম যেদিন গেছি সেদিন কর্তৃপক্ষ অনেক ছাড় দিছিল, মানুষ যেন একটু এনজয় করতে পারে। এই জন্য দেখা গেছে কি আমরা এখানে সেখানে দাঁড়ায় ব্রিজের মধ্যে ছবি তুলছি, ভিডিও করছি, কর্তৃপক্ষ কিন্তু কিছু বলে নাই। কিন্তু এই নিয়ম কিন্তু সারা বছর থাকবে না। ব্রিজের উপরে দাঁড়ানোর কোনো নিয়ম নাই। এটা বাংলাদেশের যে কোনো ব্রিজই হোক, ব্রিজের উপর দিয়ে নন স্টপ যানবাহন চলাফেরা করতে হবে। তো আজকে সুযোগ পাই কাজে লাগাই ফেলাইছি, যেহেতু কর্তৃপক্ষ একটু সুযোগ দিছে। অবশ্যই ব্রিজের উপর দাঁড়িয়ে ভিডিও নিয়ে ছবি তুলে অনেক স্মৃতি সংরক্ষণ করে রাখছি। এই সুযোগ এত সহজে আর আসবে না। মোটরসাইকেল নিয়ে যারা যাবেন তারা টপ স্পিড চেক করার ইচ্ছা নিয়ে যাবেন না, তারপরে প্রতিযোগিতা করবেন না পার্টনারের সঙ্গে। এগুলোই আর কি আপনাদের প্রতি আমার বলা। তো জায়গা অনেক ক্লান্ত হয়ে গেছি, অনেক ক্লান্ত।
আর কথা বেরোতে চাচ্ছে না। কেরানীগঞ্জের আর এই ঘুমাইছে গেছে রে। দক্ষিণ কেরানীগঞ্জের রাজবাড়ি এলাকা থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। রিকু 360 ডিগ্রি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। দোয়া করবেন সবাই, ভালো থাকবেন। খোদা হাফেজ।